সুন্দরবনের কোল ঘেঁষে কপোতাক্ষ নদের পূর্ব তীরে খুলনার কয়রা উপজেলার আমাদি ইউনিয়নের মসজিদপুর গ্রামে দাঁড়িয়ে আছে প্রায় 6 শতাব্দীর ইতিহাস বহনকারী মসজিদপুর মসজিদ। বাংলার সুলতানি আমলের এই 9 গম্বুজ বিশিষ্ট মসজিদ শুধু একটি ধর্মীয় স্থাপনা নয়, বরং দক্ষিণ পশ্চিম অঞ্চলে ইসলামী স্থাপত্য, ইতিহাস ও সংস্কৃতির এক অনন্য নিদর্শন। তবে কয়রা উপজেলায় এই মসজিদটি থাকলেও দীর্ঘদিন অবহেলা, প্রাকৃতিক ক্ষয় এবং পর্যাপ্ত সংস্কারের অভাবে ঐতিহাসিক স্থাপনাটি আজ ধ্বংসের পথে। মসজিদপুর মসজিদের পাশ দিয়েই বয়ে গেছে কপোতাক্ষ নদ এবং তার পাশেই এই মসজিদপুর মসজিদ। এই মসজিদটি আমরা সরজমিনে গিয়ে দেখতে পাই যে এই মসজিদের বিভিন্ন পলেস্টার খসে পড়েছে, দেয়ালের সূক্ষ্ম ফাটল দেখা দিয়েছে এবং মসজিদটির বহুদিন ধরে সংস্কার করা হয় না। যদিও 2023-24 অর্থ বছরে সীমিত পরিসরে কিছু সংস্কার কাজ হলেও আসলে ঠিকভাবে কাজ হয়েছে কিনা এটা স্থানীয়রা অভিযোগ করে যে আসলে ঠিকভাবে কাজ করা হয়নি আর কি। এই মসজিদটি 15 শতকের খান জান আলীর সময় বা তার অনুসারীদের উদ্যোগে নির্মিত হয় বলে ধারণা করা হয় এবং এই মসজিদটি বাগেরহাটের ঐতিহাসিক যে খান জান আলীর যে মসজিদ আছে এই মসজিদের বাইরের প্রতিটি দৈর্ঘ্য এখন এই মসজিদটা দেখার জন্য কয়রা এলাকায় স্থানীয় গ্রামের বাসিন্দা আশরাফুজ্জামান, ওনার সাথে আমার অনেকক্ষণ গল্প হলো। এই মসজিদের নির্মাণের গল্প শুনলাম। তিনি জানিয়েছেন তিনি তার দাদার কাছে এবং তিনিও তার দাদার থেকে এই মসজিদের সম্পর্কে অনেক গল্প শুনেছেন। এই মসজিদের পাশে একটা অনেক বড় বটগাছ ছিল, এই বটগাছের নিচেই মূলত মসজিদটি ছিল এবং এই মসজিদের আশপাশে ঘন বন জঙ্গল ছিল। এই এলাকার মানুষজন প্রায় 200-300 বছর এই এলাকায় কোনো মানুষজন ছিল না। তো আমি জানতে চেয়েছিলাম যে এমন কি ঘটনা ঘটলো যে এই এলাকার থেকে মানুষজন চলে যেতে বাধ্য হলো। উনি আমাকে জানিয়েছিলেন যে সুনামির মতন বা জলোচ্ছ্বাস, বন্যা এই ধরনের কোনো প্রাকৃতিক দুর্যোগে আমাদের 15 শতকের পরে এই এলাকার থেকে মানুষজন মূলত চলে যায়। তার ফলে এখানে আবার ঘন জঙ্গলে পরিপূর্ণ হয়ে ওঠে।